নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। প্রত্যেককে স্বাগত। মাসিক রাশিফল জানুয়ারি মাস, নতুন বছরে সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করব। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আপনারা এত সুন্দর করে সাপোর্ট করছেন, তার জন্য চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সকলের সমস্ত ইচ্ছা ভগবান পূরণ করুক, পরমপিতা পরমেশ্বরের কাছে এই কামনা করি। আপনারা শুরুতেই বলে নেব মেষ রাশি নিয়ে আলোচনায়। কিন্তু সবার আগে আপনারা জানেন গ্রহ গোচর। শুরু করি তাহলে মাসিক রাশিফল জানুয়ারি মাস কেমন যাবে মেষ রাশি। শুরুতেই ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায় শুরু করলাম। আর শুরুতে যেটা বলবো, গ্রহ গোচরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশিতে অর্থাৎ মেষ রাশি থেকে দ্বিতীয় থাকছে বৃষ রাশিতেই বৃহস্পতি। চতুর্থে বক্রী অবস্থায় মঙ্গল থাকতে চলেছে। পঞ্চমে গ্রহের অভাব। ষষ্ঠে অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠে থাকছে হচ্ছে কেতু গ্রহ, এবং এই কেতু গ্রহ থাকছে কন্যা রাশিতে। সঙ্গে অষ্টমের বুধ, এবং এই অষ্টমের বুধ অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির বুধ। পাশাপাশি নবমে সূর্য অর্থাৎ ধনু রাশির সূর্য। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু চন্দ্রের অবস্থান যে সপ্তাহে মানে পয়লা তারিখে যখন শুরু হচ্ছে, পয়লা জানুয়ারি শুরুতে চন্দ্রের অবস্থান কিন্তু আপনাদের রাশির থেকে দশমে, ফলে এটা হচ্ছে মকর রাশিতে। একাদশে শুক্রের সঙ্গে শনি একসঙ্গে থাকা আপনাদের রাশির থেকে একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে, এবং দ্বাদশে যথারীতি অবশ্যই কিন্তু রাহুর অবস্থান থাকতে চলেছে। এই পুরো বিষয়টার উপর নির্ভর করেই মাসিক রাশিফল আপনাদেরকে জানাবো। শুরুতেই শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করব। যারা এডুকেশন নিয়ে রয়েছেন, পড়াশোনা নিয়ে রয়েছেন, যারা ক্লাসে পড়াশোনা করছেন অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বা কলেজে রয়েছেন, তাদের জন্য এই বছর অনেকগুলো শুভ বার্তা এনে দেবে। যত মাস এগোবে তত কিন্তু আপনারা বেশ পজিটিভ জিনিস দেখতে পাবেন, ভালো জিনিস। সপ্তাহের শুরু, মাসের শুরু অবশ্যই আপনাদের জন্য বেশ পজিটিভিটি নিয়ে আসবে, ভালো কিছু আপনারা ফিল করতে পারবেন। 15 তারিখের পর থেকে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অবশ্যই নতুন কিছু শিক্ষা লাভের যোগ তৈরি হচ্ছে, কাজে লাগান। 100% আপনারা এই যে নতুন কিছু শেখা, সেইটা শিখে একটা জায়গায় দাঁড়িয়ে যেতে পারবেন। খুব ভালো জিনিস আপনাদের জন্য, মাথায় রাখুন, এগিয়ে চলুন। এরপর যেটা নিয়ে বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের চেষ্টা প্রয়াস এই সপ্তাহে এবং তথা মাসে কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট দেবে। অর্থাৎ সপ্তাহের শুরুতে মানে মাস যখন শুরু হচ্ছে, যে সপ্তাহটা আপনারা পাবেন সেখানে পজিটিভ, এবং পুরো মাস আরো বেশি পজিটিভ একটা সুযোগ আপনারা পেতে চলেছেন। কাজে লাগান, নিশ্চিত ভালো হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট ভালো হওয়ার যোগ রয়েছে। আপনারা এগিয়ে যেতে পারবেন শুরু থেকেই সুন্দর করে, সেটা মাথায় রাখুন, নিশ্চিত ভালো হবে। এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, আপনারা অনেক সময় আমায় জিজ্ঞেস করেন দাদা কোন দিকে মুখ করে বসলে ভালো পড়াশোনা হবে। মেষ রাশি জাতক জাতিকারা যদি আপনারা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা শুরু করেন, তাতে অবশ্যই উন্নতি করতে পারবেন। পিছনে যেন একটা ভালো নিরেট দেওয়াল থাকে, সেটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন একাগ্রতা বাড়বে। এই একটা ছোট্ট টিপস মেষ রাশির মানুষজনদেরকে দিয়ে দিলাম, কাজে লাগাবেন। এরপর চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকুরির সঙ্গে যুক্ত, তাদের যারা দীর্ঘদিন ধরে জবের মধ্যে রয়েছেন, তারা ভাবছেন যে জব থেকে ব্যবসায় শিফট করে যাবেন, আমি বলবো সেই সময় এখনো আসেনি, ধৈর্য ধরুন। ভালো সময় আসলে আমি নিজের থেকেই রাশিফলের মাধ্যমে জানিয়ে দেবো, নিশ্চিন্ত থাকুন। পাশাপাশি যেটা বলবো, যারা ভাবছেন
অনেকদিন এক কোম্পানিতে চাকরি করছি, এবার জবটা চেঞ্জ করব, অবশ্যই চেষ্টাটা শুরু করে দিন, কারণ আপনাদের এইটা ম্যাচিওর করে যাবে যোগটা পুরো জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারির মাঝামাঝি, মানে এই 45 দিন একটা শুভ যোগ জব সুইচিং এর জন্য বা জব চেঞ্জের জন্য। যারা ইন্টারভিউ দিচ্ছিলেন কোনোভাবে সিলেকশন হচ্ছিল না, তাদের ইন্টারভিউতে সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবারও বলবো যে নিজের যা পোটেনশিয়ালিটি হয়তো তার চেয়ে একটু কম্প্রোমাইজ করে একটু কম লেভেলে কাজ শুরু করতে হবে। কিন্তু বৃষ রাশির মাফ করবেন, মেষ রাশির মানুষজন প্রচন্ডই ট্যালেন্টেড, নিজের ট্যালেন্ট দেখিয়ে পুরনো জায়গা পুনরুদ্ধার আপনাদের চেয়ে ভালো কেউ পারবে না, সেটাকে কাজে লাগান, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি মনে করছেন অনেক দিন ধরে স্যালারি হাইক হয়নি, প্রমোশন পাননি, অবশ্যই ধৈর্য ধরে চেষ্টা করবেন। সেক্ষেত্রে বলবো আপনারা 15 তারিখের পর অর্থাৎ 15ই জানুয়ারির পর কথাবার্তা চালাবেন, এতে আপনারা পজিটিভ মানে রেজাল্টটা পজিটিভে আসার সম্ভাবনা রয়েছে, সেটা অবশ্যই কাজে লাগান। শুরুর দিকে আর্থিক প্রাপ্তি বা হঠাৎ করে কিছু প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের, সেটাও ভালো হবে, নিশ্চিন্তে মাথায় রাখুন। চলে আসবো ব্যবসা নিয়ে আলোচনা। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ধারে পণ্য বিক্রয় করাটা থেকে বিরত থাকতে হবে এই পুরো মাস জুড়ে ধারে পণ্য বিক্রয় বাদ দিতে হবে, মাথায় রাখুন। দ্বিতীয়ত যেটা বলবো, চেষ্টা জারি রাখুন নতুন কোনো ইমপ্লিমেন্টেশনের জন্য। অর্থাৎ অনেক সময় আমরা ভাবি যে ব্যবসায় নতুন কিছু একটা আইডিয়া নিয়ে আসি, নতুন কোনো প্ল্যানিং করি, সেইটার যোগ কিন্তু খুব সুন্দর রয়েছে, সেটাকে কাজে লাগান। এই মাসটা সারা মাস জুড়ে, বিশেষ করে 7-8 তারিখের পর থেকে এই যোগটা আরো বেশি ম্যাচিওর করবে, আরো পজিটিভিটি থাকবে, সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। টেনশন করবার কিছু নেই, একদম চাপ নেওয়ারও কিছু নেই, চেষ্টাটা জারি রাখতে হবে, রেজাল্ট পাওয়া শুরু হবে, একদম মাথায় রাখুন। পাশাপাশি যেটা বলবো, কোথাও না কোথাও চেষ্টা, তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলা, এগুলো সবগুলো যদি আমরা পজিটিভলি করতে পারি, ডেফিনেটলি ভালো ফলাফল পাবো। যেমন যত সময় যাবে তত পজিটিভ রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে, মাথায় রাখতে হবে। চলে আসবো ব্যবসায়ী যারা ভাবছেন ব্যবসা শুরু করব কি করব না, আমি বলবো খুব সজাগ সতর্ক হয়ে যান। অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে নিজের জন্মছক দেখিয়ে তবেই ব্যবসা শুরু করবেন, কারণ মাথায় রাখতে হবে মার্চ থেকে কিন্তু আপনাদের, মার্চের শেষ থেকে মানে 30 তারিখ থেকে আপনাদের কিন্তু 7.5 শুরু হবে। ফলে এমন কোনো ডিসিশন নেবেন না যাতে এতদিনেকার যে সুখের জীবন ছিল সেটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটুখানি দূরদর্শিতার অভাবে। ফলে যেটা আপনি দেখতে পাবেন না সেটাও কিন্তু দেখার ক্ষমতা গ্রহের নজর থেকে একজন জ্যোতিষী রাখে। ফলে অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কিচ্ছু নেই, মাথায় রাখুন। এরপর চলে আসবো যে রাশি নিয়ে আলোচনা, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে রাশি নয়, যে বিষয়টা নিয়ে আলোচনায় সেটা হচ্ছে অবশ্যই আর্থিক প্রাপ্তির বিষয়টা। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যত সময় যাবে তত কিন্তু আপনারা স্থিতি মজবুত করতে পারবেন। সপ্তাহ মানে মাসিক শুরু যখন হচ্ছে, সপ্তাহের শুরু এবং মাসের শুরু যখন হচ্ছে, তখন থেকে একটা ভালো পজিটিভ দিক আস্তে 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 ওপর দিকে যাওয়ার গ্রোথ আছে। তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, বেশ কিছু অনেক দিন ধরে বকেয়া অর্থ, অর্থাৎ আপনারা কাউকে ধার দিয়েছিলেন, কোনো কাজ করে দিয়েছিলেন, সেই টাকাগুলো ফেরত আসবার সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগানো। ডেফিনেটলি আর্থিক দিক থেকে এই মাস কিন্তু ভালো বুঝতে পারছি। দুটো জিনিস খালি খেয়াল রাখতে হবে, এক, পয়সা করি কাউকে আবার ধার দেবেন না, মানে এক একটু ধারের টাকা পেতে গিয়ে এত সমস্যা করতে হয়েছে মেষ রাশির মানুষজনদের, আবার সেই ধারের টাকা যেন আবার এদিক ওদিক না হয়ে যায়, আবার সেই ধার দিয়ে দিলাম, তাহলে যে অবস্থায় ছিলাম পুনরায় সেই অবস্থায় ফেরত যাচ্ছি, মাথায় রাখুন। তার পাশাপাশি যেটা বলবো, কোথাও না কোথাও একটা চেষ্টা এগিয়ে চলা, সেগুলো মেনটেন করতে হবে, এবং এই চেষ্টা এগিয়ে চলাটাকে যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে আর্থিকভাবেও কিন্তু আপনারা একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছতে পারবেন। একটা টাকা ব্যাংক ব্যালেন্স করবার চেষ্টা করুন, অর্থাৎ একটা টাকা জমিয়ে এগিয়ে চলবার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে, এটা মাথায় থাকুন। পাশাপাশি যেটা বলবো, বাজে খরচা থেকে বিরত থাকুন। আবেগের বশে কাউকে কিছু গিফট দিয়ে দেওয়া, নিজে কিছু কিনে নেওয়া, এগুলো একটু হোল্ড করুন। একটা মোটা ব্যাংক ব্যালেন্স নিয়ে আপনারা 7.5 শুরু করবার দিকে ঝাঁপান,
আমি বলবো এটা অনেকটা 7.5 নেগেটিভিটি কাটাতে সহযোগিতা করবে। এবার দাদা এইটার কোনো লজিক হলো? টাকা বেশি থাকলে পরে 7.5 নেগেটিভিটি বেশি কাটাতে পারবে? কেন বললাম সেটা যখন ডিটেল 7.5 নিয়ে আলাদা ভিডিও দেব, কারণ মেষ রাশি তো অনেক নতুন কিছু শিখতে চলেছে, তখন সেটা মিলিয়ে নেবেন দাদা ঠিক বললো না ভুল বললো। সচরাচর আমার প্রেডিকশন বা আমার বলে দেওয়া কথা ভুল হয় না, মেনটেন করলে বা ফলো করলে আপনারা লাভবানই হবেন, ঠিক আছে? এটা তো উপদেশ মাত্র, এটা তো এরকম নয় আপনাকে কিছু বললাম আর আপনাকে সেটা হ্যাপক কোনো টাকা খরচ করে করতে হবে। এগুলো খালি মাথায় রাখুন, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলেই ভালো ফলাফল পাবেন। এবার চলে আসবো আপনাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস, সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা ইনভলভমেন্টটা এই মাসে একটু বাড়ানোর চেষ্টা করুন। পাশাপাশি 10 তারিখের পর থেকে এই ইনভলভমেন্টটা আরো পজিটিভ হবে, ভালো হবে, এবং যত সময় যাবে তত এই পজিটিভ ইনভলভমেন্ট আরো পজিটিভ হয়ে আপনাদের ফেভারে কাজ করবে। কথাবার্তা বলবার ক্ষেত্রে 4 তারিখের পর থেকে আপনাদের কথায় একটা আলাদা রকমের ঝলক আসবে। আপনারা খুব বুদ্ধিদীপ্ত কথা বলবেন, অল্প কথা বলবেন, কিন্তু ওই অল্প কথায় সবাইকে সবটা বুঝিয়ে দেওয়ার মতন কথা বলবেন। এই পজিটিভিটি এখানে দেখতে পাচ্ছি, এটা সম্পর্কের ক্ষেত্রের জন্য প্রচন্ডভাবেই আপনাদেরকে সহযোগিতা করবে, সেটা মাথায় রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের একটু সম্পর্কে জড়ানোর ব্যাপার রয়েছে, এবং এই সম্পর্কের মধ্যে কিছুটা দেখবেন মহিলাদের থেকে সুযোগ পাওয়া, বা পুরুষদের ক্ষেত্রে মহিলাদের কাছ থেকে সুযোগ এবং মহিলাদের ক্ষেত্রে পুরুষদের কাছ থেকে সুযোগ, অর্থাৎ অপরচুনিটিটা অন্য দিক থেকে আসবে আর কি, অ্যাপ্রোচটা অন্য দিক থেকে আসবে, সেটার একটা সুযোগ রয়েছে। এবার সেই সুযোগ আপনারা গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। খেয়াল রাখবেন সব সুযোগ যেমন গ্রহণ করতে নেই, তেমন সব সুযোগকে বাতিলও করতে নেই। একটু ঝেড়ে বুঝে নিয়ে শুরু করুন, অবশ্যই ভালো হবে। অনেকের বিবাহ এই মাসে, দীর্ঘদিন ধরে যারা ভাবছিলেন বিবাহের জন্য যোগ আছে কি নেই, একটা সুযোগ আপনারা পাবেন, বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 16ই জানুয়ারির পর থেকে এই যোগটা খুব ভালো ম্যাচিওর করছে, এবং 16ই জানুয়ারির পর থেকে এক্ষেত্রে একটা শুভ যোগ, সেটাকে অবশ্যই আপনারা কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এগিয়ে চলবার চেষ্টা করুন, সুন্দর হবে, মাথায় রাখুন। পাশাপাশি বলবো যারা সাংসারিক জীবনে রয়েছেন, শ্বশুর বাড়ির মানুষজনদের সঙ্গে একটু মনোমালিন্য, কথা কাটাকাটি, সেই নিয়ে সমস্যা, ঝগড়া, লাঠালাঠি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখবেন সব কিছুর মূলে আপনার মুখ, ফলে বোবার শত্রু নেই, এই ব্যাপারটা ফলো করুন। এমন এমন কথা বলে ফেলবেন যে কথাগুলো হয়তো আপনারা বলতে চাননি, অর্থাৎ এই কথা বললে সমস্যা হয়, এইটা মাথায় রাখুন, খেয়াল করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এইগুলো মেনটেন করুন, এগিয়ে চলুন, সবটা পজিটিভ হবে, নিশ্চিন্তে থাকুন। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পরিবারের অন্যান্য মানুষজন, সম্পর্ক মানে শুধু তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, অন্যান্য একটা বৃহত্তর পরিবার। আপনাদের সঙ্গে আমারও তো একটা সম্পর্ক, তাই না? আমার উপদেশ শোনেন আপনারা, সাবস্ক্রাইব করেন, সঙ্গে থাকেন, আমার ভিডিও শেয়ার করেন, এবং লোকজন ভালো জ্যোতিষীর নম্বর খুঁজলে আমার নম্বর আপনারা তাদেরকে প্রোভাইড করে দেন, সেটাও তো একটা সম্পর্ক। একটা ভালো সম্পর্ক না থাকলে তো এই আত্মিকতাটা জমে ওঠে না, তাই না? ফলে বৃহত্তর পরিবারের মানুষজনদের সঙ্গেও একটু আপনারা যদি ভেবে নিয়ে কথাবার্তা বলেন, আমি বলছি না আপনারা সবসময় ভুল কথা বলেন, কিন্তু কিছু কথা প্রতিবাদ করলেও সেটা প্রতিবাদের ভাষা যদি সঠিক না হয়, মার্জিত না হয়, সেক্ষেত্রে অন্যান্য মানুষের সঙ্গে আপনাদের পার্থক্যটা রইল কোথায়? এটা মেনটেন করুন, ভালো হবে, সুন্দর থাকতে পারবেন, পজিটিভ রেজাল্ট পাবেন, মাথায় রাখুন। এবার চলে আসবো অবশ্যই সবকিছুর পরে আপনাদের হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা বলবো, যত সপ্তাহ এগোতে থাকবে আপনারা ক্রমশ, আমার অনেকেই ফোন করে করে, বা আমার সামনে যারা চেম্বার করি যখন আমি হাওড়া শালকিয়াতে, সেখানে আমার চেম্বার গণেশালায় কামাখ্যা ধামে এসেও আপনারা বলেছেন যে কোথাও না কোথাও দাদা আপনার কথা শুনে বা কোনোভাবে নিজেরাই নিজেদের মধ্যে একটা প্রেরণা লাভ করেছি যে একটু হেলথি হ্যাবিটসে যাব,
একটু সকালের দিকে মর্নিং ওয়াক করব, একটু জিম যাব, ব্যায়াম করব, মেডিটেশন করব, যোগা করব, এগুলোর মাধ্যমে নিজেকে ফিট রাখার যে হ্যাবিটটা তৈরি করেছেন এটা খালি জারি রাখুন, দেখবেন হেলথ কিন্তু আপনাদের কথা মতন চলা শুরু করবে। মাথায় রাখুন, অনেকের অনেক শারীরিক অসুস্থতা এই মাসে শুধুমাত্র এই গুড হ্যাবিটসের জন্য ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের ওষুধ কম হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। ফলে সবগুলোই একটা কিন্তু পজিটিভ দিক, ভালো দিক, সেটাকে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। মেনটেন করুন। চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনায়। সারা মাস জুড়ে ভ্রমণের শুভ যোগ রয়েছে। আর খেয়াল রাখবেন স্বাস্থ্যকর স্থান এবং কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বা চলনের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে নতুন কোনো বার্তা পেতে পারেন। ফলে চোখ কান খোলা রাখুন, সজাগ রাখুন। আর অবশ্যই কোথাও কোনো ভ্রমণের সুযোগ আসলে একটু যদি নিজের সাধ্যের মধ্যে হয় ডেফিনেটলি ঘুরে আসুন, খুব ভালো লাগবে। এই এক্সপিরিয়েন্সগুলো মনে থাকবে আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সারা মাস ভালো থাকার শুভ যে প্রতিকার করলে খুব ভালো ফলাফল পাবেন, অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন। মন্ত্র হবে ওম জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয়ম মহাদূতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকর। এই মন্ত্র সহযোগে রেগুলার সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন। চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে অর্ঘ্য দেওয়ার, কারণ তারপরে আর সূর্য মাথার উপরে চলে গেলে তো আর অর্ঘ্য হয় না, তাই না? মানুষকে প্রণাম তো ঝুঁকে করতে হয়। আপনি এরকম করে তাকিয়ে প্রণাম করেন, সেটা কি আর প্রণাম হলো? চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে এটাকে কন্টিনিউ করবার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একবার সকলকে অভিনন্দন নতুন বছরের। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে সাপ্তাহিক রাশিফল, বার্ষিক রাশিফল এগুলো এসে যাবে বা এসে গেছে অলরেডি। যখন এই ভিডিও পাবলিশ হচ্ছে আপনারা সেগুলো দেখে নিজেদেরকে সেই মতো চলতে চেষ্টা করুন, ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।